রংপুর সিটি কর্পোরেশনের রাজস্ব আদায় হয়নি শতভাগ, এতে স্থবির হয়ে পড়েছে উন্নয়ন কাজ। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম। রফিক, রাজস্ব আদায় বিলম্ব হওয়া নিয়ে কর্তৃপক্ষ কি বলছে? চৈতি, আপনি বলছিলেন, তার আগে একটু বলে রাখি যে আপনি জানেন যে রংপুর সিটি কর্পোরেশন প্রতিষ্ঠিত হয়েছে 2012 সালে। এরপরেই কিন্তু নানা বৈষম্যের শিকার হয়েছে উত্তরের এই সিটি কর্পোরেশনটি। আপনি জানেন যে দেশের দ্বিতীয় সর্ববৃহৎ সিটি কর্পোরেশন রংপুর সিটি কর্পোরেশন, 203 বর্গ কিলোমিটার এই মহানগরী। গত 24 এবং 25 অর্থ বছরে এই সিটি কর্পোরেশনের জন্য উন্নয়ন খাতে একটি টাকাও বরাদ্দ দেওয়া হয়নি। অভ্যন্তরীণ যে আয় রয়েছে সেই আয় দিয়েই কিন্তু এই মহানগরীর যে নাগরিক সেবা দেওয়া হয় সেটি দেওয়া হচ্ছিল। আমরা দেখেছি যে এই দেশের পরিবর্তিত পরিস্থিতিতে সিটি কর্পোরেশনের মেয়র মুস্তাফিজুর রহমান মুস্তাফা সিটির যে 33টি ওয়ার্ড রয়েছে সেই কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডে যা কাউন্সিলর রয়েছে তাদেরকে কিন্তু অব্যাহতি দেওয়া হয়েছে। এরপরেই নানা ধরনের নাগরিক যে দুর্ভোগ সেটি পড়েছেন। আমরা বিভিন্ন নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি যে উন্নয়ন কাজের যে স্থবিরতা সেটি রয়েছে। সড়কে ছোট বড় খানাখন্দে পরিণত হয়েছে। এইখানে যে প্রধান ড্রেনগুলো রয়েছে, পানি নিষ্কাশনের ব্যবস্থা, সেগুলো একেবারেই অচল অবস্থা রয়েছে। বড় বড় ড্রেনের মুখগুলো বন্ধ হয়ে রয়েছে। আসছে বর্ষায় যদি এই ড্রেনের সংস্কার করা না হয় তাহলে কিন্তু বড় ধরনের একটি যে এই শহরে যে পানিবন্দী হয়ে পড়বে নগরবাসী, সেটি কিন্তু ধারণা করছে নগরবাসী। একই সঙ্গে মশক নিধন সহ অন্যান্য যে কার্যক্রম রয়েছে সেটিও কিন্তু একেবারেই অচল অবস্থা হয়েছে। মানুষজন দিনে এবং রাতে মশার যে অত্যাচার, সেই অত্যাচারে কিন্তু অতিষ্ঠ রয়েছে। আরেকটি কথা বলি, আমি নগরীর বিভিন্ন এলাকায় গিয়ে নগরবাসীর সঙ্গে কথা বলেছি যে আগে যারা সিটি কর্পোরেশনের যে কাউন্সিলর ওয়ার্ড অফিসগুলো ছিল সেখানে কিন্তু মানুষজন ওই অফিসে গিয়ে কাউন্সিলরের সহযোগিতায় নানা ধরনের সেবা পেতেন, তাৎক্ষণিকভাবে সেবা পেতেন। বিশেষ করে নাগরিকত্ব, জন্ম নিবন্ধন, ওয়ারিশন সহ যে এই যে জরুরি সেবাগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা পেত। এখন যেটি হয়েছে যে এই ওয়ার্ডগুলোতে কাউন্সিলর না থাকায় এখানে কিন্তু প্রশাসক বসেছেন, এই প্রশাসক কিন্তু এই অফিসগুলোতে বসেন না। এমনকি সিটি কর্পোরেশনের যে প্রধান অফিস আছে সেখানে বসেন না, অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারা কিন্তু তাদের নিজস্ব অফিসে বসেন। এই কারণে নাগরিকরা যারা আছেন তারা কিন্তু সিটি কর্পোরেশনে গিয়ে তাদেরকে না পাবার কারণে নানাভাবে যে দুর্ভোগ, সেই দুর্ভোগে তারা পড়ছেন। একই সঙ্গে এই যে সিটি কর্পোরেশনের অন্যান্য যে সুবিধা পাবার কথা সেই সুবিধাও কিন্তু তারা পাচ্ছেন না। এই অবস্থায় নগরবাসী মনে করছেন যে এই যে দুর্ভোগ এবং নাগরিক সেবায়, সেই নাগরিক সেবা যেন সহজ করা হয়, এমনটি তারা দাবি তুলেছিলেন। চৈতি। রফিক, ধন্যবাদ আপনাকে।